সেরা সেরা এই তালের কদম পিঠা দেখতে এতটাই সুন্দর হয় যে একবার দেখাতেই মন শান্তি হয় না, আরও একটা খেলে আরও একটা খাওয়ার ইচ্ছা বেড়ে যায়। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এই তালের কদম পিঠা কত সুন্দর হয়েছে দেখুন। আজ নিয়ে চলে এসেছি ভাদ্র মাসে পাকা তাল। এই পাকা তাল দিয়ে আজকের কদম পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে খুবই সুন্দর, খেতে অসম্ভব মজা। হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এই ঝটপট আপনারা তালের কদম পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, তালের সাইজটা দেখুন, আর একদম কিন্তু পাকা তাল। সাইজটা শুধু দেখুন কত বড় তাল। এই তালটা ভালো করে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তালের মুঠিটা ছাড়িয়ে নেব। তালটা যদি পাকা হয় তালের খোসাটা ছাড়াতে কোনো অসুবিধাই হয় না, খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালটা আমি ছানবো না, একটু জল দিয়ে তালের পিউরিটা বার করে নেব। আপনারা শুধু দেখতে থাকুন। এত বড় তালের 3টে আর কি আঁটি আছে, আমার একটাই লাগবে, আর 2টো আমি বাড়িতে অন্য কিছু বানিয়ে খেয়ে নেব। যতটা প্রয়োজন আমি ততটাই নিয়ে নেব, এখান থেকে একটাই নিয়ে নেব। আর আঁটিটা এতটাই বড়, একটাই মানে আমার ভালোভাবেই পিঠে বানানো হয়ে যাবে। কি করছি আপনারা দেখতে থাকুন। এখানে একটা বটি নিয়েছি, বটি দিয়ে এই ফুমড়েগুলো কেটে নেব। এই আঁটির গায়ে থেকে ফুড়মেগুলো চেঁচে নেব। এটা না মানে নোদ বার করতে খুবই সুবিধা হয়, যখন যা আর কি মনে হয় সেই রকমভাবেই আর কি তালের পিউরিটা বার করে নিই। আমাদের এখানে তালের নোদ বলা হয়, পিউরি বলা হয়। গায়ে থেকে ফুড়মিগুলো সব ছেঁচে নিয়েছি। আর এই ভাদ্র মাসে এত হারে পাকা তাল বাড়িতে আর কি বেশি জিনিস থাকলে আর কি যা হয়। অন্যান্য বছর তাল পাওয়া না গেলে মানে তালের গায়ের এই আঁটি থেকে সমস্ত কিছু আর কি চেঁচে নেওয়া হয়। এই দেখুন এখনও অনেকটাই আছে, বাড়িতে অনেক তাল আছে, তাই ওই জন্য আর নিলাম না। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। তাল হাত বলে আর জগের গায়ে আর হাত দিলাম না, একদমই অল্প করে জল দিয়েছি। এইভাবে ভালো করে চটকে নেব। এই প্রসেসটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় তালটা ছানার থেকে এইটা খুবই সুবিধা হবে। এখানে একটা পরিষ্কার নেটের জাল নিয়েছি, জালের মধ্যে এটা দিয়ে দেব, 2 ভাগে ভাগ করে নেব। এটা এইভাবে পাক দিয়ে এইভাবে করলে এই দেখুন কত সুন্দর তালের পিউরি বার হচ্ছে দেখুন। আমার মনে হয় এই প্রসেসটাই খুবই তাড়াতাড়ি হয়, আপনারা একবার শুধু ট্রাই করবেন। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আপনারা এটা খুবই পছন্দ করেছেন। ভালো করে আমি তালের পিউরিটা বার করে নিয়েছি। উনুনটা জ্বালিয়ে নিয়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। আজ এত হারে গরম পড়ে গেছে, এই বর্ষার মধ্যে আজ প্রথম খুবই চড়া রোদ উঠে গেছে, একদমই আর কি বসা যাচ্ছে না, এতটাই আর কি ঘেমে যাওয়া যাচ্ছে। প্রথমত কদম পিঠের পুরটা বানিয়ে নেব। চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব। গরম করার মধ্যে এখানে আমি 4 চামচের 6 চামচ চিনি নিয়েছি। চিনির ক্যারামেল বানাতে গেলে চিনি কড়াই দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করবেন না। এই দেখুন 4 সাইড থেকেই একটা কালার এসছে কি সুন্দর, এই সময় একটু নেড়ে দেব। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়ে নিয়েছি, দিয়ে দেব চিনির ক্যারামেলের মধ্যে। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। বন্ধুরা, এই নারকেলের পুরটা না যদি একটু আর কি দেখতে ভালো হয়, গুড়ের মতো আর কি, গুড় দিয়ে যে আর কি আমরা পুর বানাই, খেতে অসম্ভব ভালো লাগে।
আর আমার কাছে আখের গুড় বলুন বা খেজুরের গুড় বলুন নেই বলে আমি কিন্তু চিনির ক্যারামেল বানিয়েই পুরটা বানিয়ে নিই। হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন না যে এটা আমি গুড় দিয়েই পুরটা বানিয়েছি, একদমই নয়, চিনি দিয়েই আমি পুরটা বানিয়েছি। নারকেলের পুরটা চিনির ক্যারামেল বানিয়ে করেছি বলে কালারটা দেখুন কত সুন্দর লাগছে। আর সব সময় কিন্তু আমাদের হাতের কাছে গুড় থাকে না, আপনারা বাড়িতে চিনির ক্যারামেল বানিয়ে এইভাবে পুরটা বানিয়ে নেবেন, খেতে অসম্ভব মজার। পুর তো বানিয়ে নিলাম, এবারে কদম পিঠা ডোটা বানিয়ে নেব। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, করার মধ্যে এইরকমই বাটির কোন বাটি তালের পিউরি দিয়ে দেবো। হাফ বাটি জল দিয়ে দেব, কিছু ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দেব, আপনারা এটা দিতে পারেন বা নাও বা দিতে পারেন। এটা অল্প করে চিনি দিলে কদম পিঠাটা খেতে ভালো লাগে। নোদটা খুব সুন্দরভাবে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ফুটিয়ে নেওয়ার পরে তালের নোদের মধ্যে যে আর কি কাঁচা আর কি একটা গ্যাস থাকে সেটা খুব সুন্দরভাবে কেটে গেছে। এবার আমি এখান থেকে চালের গুঁড়ো নিয়ে নেব। কতটা লাগে আমি সবার শেষে বলে দেব। 1 বাটি দিলাম প্রথমত। করার মধ্যেই এই ডোটা বানিয়ে নিতে হবে। প্রথমত আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়েছিলাম, তারপরে আমি হাফ বাটি চালের গুঁড়ো দিয়েছি, টোটাল 1.5 বাটি চালের গুঁড়ো দিয়েছি। ডোটা এবারে নামিয়ে নেওয়া হচ্ছে। ডোটা একদমই নরম করতে হবে, এই দেখুন এই রকমই নরম করতে হবে। একটা ছোট্ট করে লেচি কেটে নেব, এই রকমই লেচি কেটে নিয়ে প্রথমত 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। নিয়ে এইভাবে একটু খুঁড়ির আকার বানিয়ে নেব। এইভাবে খুঁড়ি বানিয়ে নিয়েছি। এবার এই নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুরটা এত সুন্দর কালার এসছে যেন মনে হয় কখন পিঠেটা হবে আর খেয়ে নেব। নারকেলের পুরটা দিয়েছি, আবার ঠিক এইভাবে হাত দিয়ে আগে যেমনই বল বানিয়েছিলাম সেই রকমই বানিয়ে নেব। এই দেখুন এইভাবে খুব সুন্দর করে মুড়ে নিয়ে আবার এইভাবে গোল করে নেব। গোল করে নিয়েছি। আর এখানে বাসমতি চাল 10 মিনিটের মতো ভিজিয়ে তারপরে তুলে নিয়েছি। এই চালটা আমি নিয়েছি যেটা আর কি আমাদের বিরিয়ানিতে রান্না করা হয়। নরম অবস্থায় এইভাবে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন একটা আমি কদম পিঠা বানিয়ে নিয়েছি। আমি আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডোটা নরম আছেই বলে চালটা খুব সুন্দরভাবে আর কি পোট করে নিতে পারছি। ডো যদি টাইট হয়ে যায় এই চালটা কিন্তু এইভাবে পোট করা যাবে না। এইভাবে সব বানিয়ে নেব। কত সুন্দর দেখুন পোট করেছি। এখানে কটা কদম পিঠে হয়েছে একটু গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা হয়েছে। এর মধ্যে আরও একটি কড়া বসিয়ে
জলটা ভালো করে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট গরম করে। এখানে আমি ছিদ্র করা একটা থালা নিয়েছি। থালার মধ্যে এই কদম পিঠাগুলো একে একে দিয়ে দেব, আর একটু ছাড় করেই দেব। কদম পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখুন, যেন মনে হচ্ছে এই সময় খেয়ে নেব। চাপাটা এবার খুলে নেব। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব। স্ট্যান্ডের উপরে এই থালাটা দিয়ে দেব। চাপা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভাবিয়ে নেব। আমি বলেছিলাম 5 থেকে 6 মিনিট ভালো করে ভাবিয়ে নেব, সেখানে আমি 10 থেকে 15 মিনিট হাই হিট জালে ভাবিয়ে নিয়েছি। এবার চাপাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে গাছে থেকে টাটকা আর কি কদম ফুল পেড়ে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি, এই রকমই মনে হচ্ছে। দেখুন, আরও একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রত্যেকটাই আমার ভিডিওতে আমি সবসময় সত্য কথাই বলি। আপনারা কখন বুঝতে পারবেন এই কদম পিঠেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে? যখনই ভালোভাবে সিদ্ধ হবে, যখনই আমি চাল দিয়ে পোট করেছিলাম, এই চালগুলো না একদম পুরো ফুলের মতো ছেদরে যাবে। দেখুন, প্রত্যেকটাই আর কি কদম পিঠা সেই একই হয়েছে, ফুলের মতোই ছেদরে গেছে। এই রকম হলে ভাববেন খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবানো। আরও ভালোভাবে দেখাবো সিদ্ধটা হয়েছে কি না। এখানে আমি একটা কাঠি নিয়েছি, ঠিক এইভাবে পিঠের গায়ে আর কি গেড়ে দেবো। এই দেখুন, আবার তুলে নিচ্ছে। এই দেখুন, কাঠির গায়ে কিছুই লেগে নেই। এই দেখুন, কদম পিঠাগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। কদম পিঠাগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, এবার আমি একটা আপনাদের কেটে দেখাবো। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, এই কদম পিঠেটা এত সুন্দর খেতে লেগেছে, আমি বানিয়েছি বলে বলছি না। আপনারা বুঝতেই পারবেন না যে গাছে থেকে কদম ফুল পেড়ে নিয়ে এসেছি না কদম পিঠে বানিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, অসম্ভব ভালো লাগবে। আর বিশেষ করে এই বর্ষা চলে গেলে পাকা তালও আর পাবেন না, তাই বলছি একবার বাড়িতে বানিয়ে খাবেন। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।